হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে ঠিক আমি আপনাদের সাথে কি শেয়ার করি। তো সন্ধ্যা রাত থেকে ভিডিওটি স্টার্ট করেছিলাম। এখানে আমি রান্না করতেছিলাম হচ্ছে খিচুড়ি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো খিচুড়ি তো আসলে আমরা সবাই রান্না করতে জানি, তারপরে যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ, তাই কিন্তু আমরা এখানে সবটাই দেখানোর চেষ্টা করি। তো যারা আমার ভিডিওটি দেখা অলরেডি স্টার্ট করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই প্লিজ লাইকটা দিয়ে দিবেন। তো খিচুড়ি আমি হচ্ছে হাতে মেখে তারপর হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আচার তৈরি করেছি, তাই আজকে খিচুড়ি রান্না করব, কারণ আচার দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা লাগে। তো এই যে রাতের বেলা খাবার খেতে বসে গেলাম, এখানে হচ্ছে খিচুড়ির সাথে নিয়ে নিয়েছি সেই আচার। তো খুবই মজা লেগেছিল কিন্তু খিচুড়ি দিয়ে আচার খেতে। তো এই যে দুই প্রকারের আচার নিয়ে হচ্ছে আমরা খাবার খেতে বসেছিলাম। মাশাল্লাহ, দুইটা আচারই কিন্তু অনেক মজা লাগতেছিল খেতে। সারা বছর যেভাবে সংরক্ষণ করে আমরা আচার তৈরি করি তার একটা রেসিপি কিন্তু আমার ভিডিওতে দেয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটাও দেখে নিতে পারেন কিভাবে আমি খুব সুন্দর করে সারা বছরের জন্য আচার তৈরি করে নিলাম। তো কুরবানি তো হয়ে গিয়েছে, তো কয়দিন ধরে হচ্ছে একাধারে হচ্ছে মাংস খাওয়া হচ্ছে। তো একভাবে তো যে কোনো জিনিস খেতে ভালো লাগে না, তাই খাবার একটু ভিন্নতা আনতে খিচুড়ি রান্না করলাম। আর সবাইকে জানাচ্ছি শুভ সকাল, কারণ অলরেডি কিন্তু সকাল হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে এখন কফি খেয়ে নিব। তো সকালবেলা হচ্ছে নাস্তা করতে আমার খুব একটা ভালো লাগে না, দেখা যায় যে 11টা 12টা বেজে যায় সকালের নাস্তা করতে। তো এই যে আমি হচ্ছে কফি বানিয়ে নিচ্ছি, সকালের নাস্তা বলতে কিন্তু কফিই খাবো, আর সেই সাথে খেয়ে নিব হচ্ছে বিস্কিট। তো বিস্কিট খাওয়া আপনাদের সাথে আর শেয়ার করলাম না। আমার ছেলেটা অলরেডি উঠে গিয়েছে, তাকে আমি সকালের নাস্তা হিসেবে ভাত খাইয়ে দিয়েছি। তো এই যে কফি এখন খেয়ে নিব। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিজিট করতেছেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে রেগুলার আমার ভিডিও দেখতে পারেন। তো একদিনে কিন্তু ভিডিও ভালো লাগবে না, দেখতে দেখতে দেখা যাচ্ছে যে প্রতিদিন যদি ভিডিওগুলো দেখেন তাহলে একসময় কিন্তু আপনারও ভালো লাগবে। তো দুপুরবেলা রান্নায় চলে আসলাম। আজকে রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে মাছ। তো সেগুলো সব কিছু রেডি টেডি করে নিলাম। সেই সাথে রান্না করব হচ্ছে আম দিয়ে ডাল এবং শাক ভাজি। তো শুক্রবার দিন বাজার করে পুঁই শাক তারপর হচ্ছে ডাঁটা শাক নিয়ে আসা হয়েছিল, সেগুলো হচ্ছে আমি কেটে রেখে দিয়েছিলাম। তো যেহেতু আজকে রবিবার, আর তাই হচ্ছে আর দেরি করা যাবে না। শাক জিনিসটা হচ্ছে 2-1 দিন রাখার ফলে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায়, তাই আজকেই হচ্ছে 2টা শাকের আইটেমই করব। আর সেই সাথে থাকবে হচ্ছে ডাল। তো কিছু শুকনা জিনিস ছিল, সেইগুলোই হচ্ছে আমি একে একে ঢেলে নিচ্ছিলাম। আসলে সময়ের অভাবে সব কিছু এখনও গুছিয়ে উঠতে পারিনি। ঈদের ছুটি কাটিয়ে বাসায় এসেছি, প্রচুর প্রচুর কাজ জমে আছে। কিন্তু দেখা যাচ্ছে অনেক দিন বাড়ি থেকে আসার পরে কিন্তু মনটা ভালো লাগে না, বারবার মনটা কিন্তু বাড়ির দিকেই পড়ে থাকে। তাই অনেক কাজ থাকা সত্ত্বেও কাজগুলো করতেছি, কিন্তু কাজগুলো যেন শেষই হচ্ছে না। আর এই যে আমি হলুদ তারপর সাবুদানা ডাল সব কিছু একসাথে ঢেলে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি শাক বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ডাঁটা শাক। তো হচ্ছে লবণ আর শুকনো কাঁচামরিচ দিয়ে আমি হচ্ছে শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে তেলে দিয়ে এটা আমি বাগার দিয়ে নিব।
তো শাকভাজি কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। তারপর হচ্ছে ছেলেকে একটু মালটা কেটে দিলাম আর খুব ছোট ছোট করে কেটে দিয়েছি যাতে হচ্ছে নষ্ট না করে। তো দেখা যাচ্ছে যে কাজ করার সময় ছেলেকে একটু কোনো খাবার টাবার দিয়ে রাখলে ও একটু বিরক্ত কম করে, তা না হলে হচ্ছে দেখা যাচ্ছে আমি রান্নায় বিজি থাকি আর এটা ওটা নষ্ট করতেই থাকে। তো এরপর হচ্ছে আমি ডালও রান্না করে নিয়েছি, আম ডাল। তারপর হচ্ছে এখন আমার লাস্ট যে তরকারিটা রান্না করব সেটার জন্য এখন মাছ ভেজে নিচ্ছি। তো মাছগুলোতে হচ্ছে হলুদ লবণ আগেই মেখে নিয়েছি। এখন গরম তেলে খুব সুন্দর করে দুই পাশে লাল লাল করে ভেজে নিব। আর পুঁই শাক রান্না করব আজকে হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে। বেশ কয়েকদিন পরে আজকে ডাল দিয়ে অনেক মজা করে তৃপ্তি করে ভাত খেয়েছি। তো শাক খাওয়াটা হচ্ছে হয়নি। শাক রান্নাটা কেমন হয়েছে জানি না, কারণ ডাল দিয়ে এত ভালো লাগতেছিল। কয়েকদিন ধরে হচ্ছে ডালটাকে খুব মিস করতেছিলাম। দেখা যাচ্ছে সপ্তাহে আমার প্রায় ৬-৭ দিনই হচ্ছে ডাল থাকে। সেই ক্ষেত্রে ৩-৪ দিন ডাল খাইনি, মনে হচ্ছে অনেক দিন ডাল খাওয়া হয় না। তাই আজকে কিন্তু শাকভাজি দিয়ে আর ডাল দিয়েই ভাত খেয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পুঁই শাক রান্না করার জন্য সমস্ত মশলা দিয়ে দিলাম। আর এখানে কাঁঠালের বীজ আর পুঁই শাকের যে ডাঁটাগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে আগে একটু কষিয়ে নিব। যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত, তাই আগে থেকে কষিয়ে না নিলে কিন্তু এগুলো শক্তই থেকে যাবে। তো আমি তো এভাবেই রান্না করি। আপনারা কে কীভাবে পুঁই শাক রান্না করেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন। বিভিন্ন এলাকায় মানুষ বিভিন্ন ধরনের রান্না করে থাকে, কিন্তু দেখা যাচ্ছে কোথাও না কোথাও মিল থাকেই। খুব বেশি পরিবর্তন হয় না, যেমন মশলার ব্যবহারটা কিন্তু একই, কেউ একটু আগে পরে দেয় এই আর কি। তো রান্না বান্না শেষ, ছেলের বাবা হচ্ছে চলে এসেছে। আমি হচ্ছে দুপুরবেলা ভেবেছিলাম একটু আম ভর্তা করব, কিন্তু সময়ের স্বল্পতার জন্য করতে পারিনি। এখন খুব তাড়াহুড়ো করে হচ্ছে আম কেটে নিলাম। এই আমগুলো হচ্ছে এখন পুরোপুরি পাকবে না, তারপরেও যেহেতু ছেঁড়া হয়েছে কয়েকদিন ঘরে থাকলে কিন্তু এটা পাকবে, পাকা বলতে শুকিয়ে যাবে আর একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো তেমনটাই হয়েছে, যেহেতু 3-4 দিন হলো আমটা আনা। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ, লবণ আর সামান্য একটু চিনি দিয়ে আম ভর্তা করে নিয়েছিলাম। আর আম ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। গরমের দুপুরে এভাবে মজা করে আম ভর্তা দেখে কার কার খেতে ইচ্ছা লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টক এমন একটা জিনিস যেটা দেখলে সবারই একটু জিভে পানি চলে আসে, খেতে ইচ্ছা করে। আমি একটু টেস্ট করে দেখলাম এটা কেমন হয়েছে, বাহ খুব মজা হয়েছে। আর এরপর কী কী রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কার কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদিও ভিডিওর ইমপ্রেশন বর্তমানে একদমই কম, ইউটিউব আমার ভিডিওর ইমপ্রেশন অনেক কমিয়ে দিয়েছে, তাই ভিডিওতে তেমন কোনো ভিউজ ওয়াচ টাইম পাচ্ছি না, হচ্ছে না। ইনশাল্লাহ পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে, সেই শুভকামনা জানিয়ে সবাইকে কাছ থেকে হচ্ছে আমি বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।